আজকে এই যে মাংকি টুপি বানিয়ে দেখাচ্ছি। এই যে নানা রকম সাইজের বানানো যাবে। যে 0 সাইজের গোপালের, 0 থেকে 1 নম্বর 2 নম্বর সাইজের গোপালের হবে। এটা 2 থেকে 4 নম্বর। এই যে যত ঘর বাড়াবে তত বাড়বে। 4 থেকে 5 নম্বর। এটা 7 থেকে 8 নম্বর গোপালের। এটাও 7 থেকে 8 নম্বর গোপালের হবে। এই যে আজকে মাংকি টুপিটা বানিয়ে দেখাচ্ছি। এই যে পরিয়ে দেখালাম। এই যে ছোট 3 থেকে 4 নম্বর কানাজির সাইজের পুতুলের টুপিটা। এই যে নানান কালারের মাংকি টুপি বানিয়েছি। এই যে আমি আজকে নীল কালারের, ব্লু কালারের বানিয়ে দেখাচ্ছি। সবার প্রথমে মাংকি, এই যে আমি এগুলো আগে বানিয়ে রেখেছি। এবার এই 4 থেকে 5 নম্বর সাইজের কানাজির পুতুলকে পরিয়েছি। এই যে 4 থেকে 5 নম্বর সাইজের কানাজির টুপিটাই বানিয়ে দেখাচ্ছি। সবার প্রথমে চেন করে নেব। এই যে সবার প্রথমে 4টে চেন করে নিচ্ছি। একটা, দুটো, তিনটে, 4টে চেন করে চেনটাকে রাউন্ড করে নেব। চেনটাকে রাউন্ড করে নিলাম। এইবার এই চেনের মধ্যে থেকে এই রাউন্ড করে নিলাম। রাউন্ড করার পর সবার প্রথমে 3টে চেন করে নেব, মানে একটা ডবল লং। তারপরে ওই 4টে চেন যে রাউন্ড করেছে ওই রাউন্ডের মধ্যে দিয়ে 14টা ডবল লং করে নেব। ওই প্রথমে 3টে চেন করে একটা ডবল লং হয়েছে, তারপরে 14টা হবে। টোটাল 15টা ডবল লং হবে। ওই একই জায়গা থেকে 15টা ডবল লং করে নিচ্ছি। এই মাংকি টুপিটা শীতকালের জন্য খুবই জরুরি। আস্তে আস্তে তো ঠান্ডাটা, বড়দের জন্য এরকমভাবে বানানো যাবে ঘর বেশি নিয়ে। আমি যেমন 4টে ঘর নিয়েছি, সেখানে 20টা বা 25টা ঘর নিয়ে বড়দের জন্য এটা বানানো যাবে। কুরুশ কাটায় একদম ফাঁকা ফাঁকা থাকে না, পুরো ভরাট হয়ে যায় আর খুব সুন্দর হয়। শীতে ঠান্ডাও লাগে না। এই যে 15টা ডবল লং করে নিলাম। এই লাস্টের ঘরটায় এই যে ক্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি। সবার শেষের ঘরটা, প্রথমে যে 3টে চেন করেছিলাম 3টে চেনের লাস্ট চেনটা এই যে জয়েন্ট করে দিলাম ক্লিপ স্টিচ করে। আবার এই 15টা ডবল লংয়ের ওপর থেকে আবার 15টা ডবল লং করব। সবার প্রথমে 3টে চেন করে নিলাম। তারপরে প্রত্যেকটা ডবল লংয়ের ওপর দিয়ে এক একটা করে ডবল লং করে যাব। এক একটা ডবল লংয়ের ওপর থেকে এক একটা ডবল লং করে যাচ্ছি। 15টা ডবল লং আছে, 15টা ডবল লংই হবে পরের লাইনেও। পুরো রাউন্ড করে 15টার ওপর দিয়ে 15টাই ডবল লং। এই যে পুরো রাউন্ড করে 15টার ওপর দিয়ে 15টাই ডবল লং বুনে নিলাম। এবার লাস্টের ঘরটার সঙ্গে এই শেষের ঘরটা ক্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি। এই যে সবার প্রথম ঘরের সাথে সবার শেষের ঘরটা ক্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। এবার আবার 3টে চেন, প্রথম লাইন শুরু করতে গেলেই প্রথমেই 3টে চেন, তারপরে 2টো ডবল লং করে নেব। নিয়ে টোটাল 3টে ডবল লং হবে। 4 নম্বর ঘরে 2টো ডবল লং হবে। এই লাইনটা এইভাবে 3টে সিঙ্গেল লং বুনবো, আর একটা ঘরে 4 নম্বর ঘরে দুটো বুনবো, 2টো ডবল লং বুনবো। এই লাইনটা এইভাবেই কমপ্লিট করব। এই যে একটা, দুটো, 3টে। এবার যেই 4 নম্বর ঘর আসবে তাতে 2টো ডবল লং করব। এই যে তিনটে লং করেছি সিঙ্গেল লং। এবার 4 নম্বর ঘরে ডবল করব 2টো। এই লাইনটা এভাবেই করতে হবে। 3টে সিঙ্গেল লং, 4 নম্বর ঘরে ডবল লং 2টো। আবার 3টে সিঙ্গেল করব, 3টে ঘরের ওপর দিয়ে 3টেই বুনবো, 4 নম্বর ঘরে 2টো বুনবো, 4 নম্বর ঘরে ডবল 2টো। এই লাইনটা এইভাবেই পুরো কমপ্লিট করব। একটা, দুটো,
তিনটে ডবল লং করে তারপরে 4 নম্বর ঘরে দুটো, আবার তিনটে সিঙ্গেল লং করে 4 নম্বর ঘরে দুটো, এইভাবে এই লাইনটা পুরো কমপ্লিট করব। এই অবধি আসছি। তিনটে সিঙ্গেল এক একটা ঘরে এক একটা করে তিনটে ঘর করেছি, 4 নম্বর ঘরে ডবল লং মানে 4 নম্বর ঘরে দুটো করেছি। এই লাইনটা পুরো এইভাবে কমপ্লিট করলাম। এই যে সবার শেষের ঘরটা আর সবার প্রথম ঘরটা ক্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। আবার তিনটে চেন মানে একটা ডবল লং, আবার একটা ডবল লং, এই হয়ে গেল দুটো ডবল লং। আবার একটা ডবল লং করছি, এটা হলো তিনটে ডবল লং, এই 4টে ডবল লং করে নিলাম। এইবার 8টা চেন করব। 8টা চেন করে নিলাম। 8টা চেন হলো নিচ থেকেও 8টা ঘর স্কিপ করে যাব, 8টা ঘর ছেড়ে দিয়ে 9 নম্বর ঘরের থেকে আবার ডবল লং বুনবো। এই যে 8টা ঘর ছেড়ে 9 নম্বর ঘরে, ওপরেও 8টা চেন করেছি, নিচেও 8টা ঘর ছেড়ে 9 নম্বর ঘরে এই যে ডবল লং করলাম। পুরো লাইনটাই ডবল লং করে যাব। পুরো লাইনটাই এইভাবে 8টা ঘর ছেড়ে 9 নম্বর ঘরে করেছি, পুরো লাইনটাই ডবল লং করব। পুরো এই অবধি ডবল লং করে নিচ্ছি। এই যে চেন করেছিলাম 8টা চেন, এই 8টা চেনের নিচ থেকেও 8টা ডবল লং করব, 8টা ঘরেই 8টা ডবল লং করব। পুরো লাইনটা রাউন্ড করে ওপরে যে ঘরগুলো দিয়ে বুনেছি নিচে নিচে সেই ঘর দিয়েই যে কটা ঘর আছে নিচেও সে কটা ঘরে ডবল লং বুনো, চেনের ওপর দিয়েও 8টা ডবল লং বুনে যাব। এই যে পুরো চেনের পুরো 8টা ডবল লং পুরো করে এই যে 8টা চেনের ওপর দিয়ে 8টা ডবল লং করছি। পুরো রাউন্ড করে ওই লাইনটা পুরো বুনে যাব, ডবল লং বুনে যাব, পুরো গোল করে এই চেনের শেষ অবধি ডবল লং বুনে যাচ্ছি। চেনে 8টা চেন আছে, 8টাই ডবল লং বুনবো। চেনে 8টা ডবল লং বুনছি নিচে, এর শেষ অবধি যেখান থেকে শুরু করেছিলাম সেই ঘরটাতে গিয়ে লাস্টে ক্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেবো, তাহলে এই পুরো মাংকি টুপি শেপ এসে যাবে। এই যে চেনের নিচ থেকে ডবল লং বুনে যাচ্ছি। প্রত্যেকটা চেনের নিচ থেকে প্রত্যেকটা ডবল লং বুনে নিয়েছি। পুরো লাইনটাই এইভাবে সিঙ্গেল 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 ডবল লং বুনেছি। প্রত্যেকটা সিঙ্গেল ঘরে সিঙ্গেল বুনে নিয়েছি। পুরো লাইনটাই ডবল লং বুনে নিলাম। এই যে সবার শেষে এসে এই যে সবার প্রথমে যে 3টে চেন করেছিলাম সেই লাস্টের চেনের সাথে জয়েন্ট করে ক্লিপ স্টিচ করে দেবো। এই যে সবার শেষের ঘরটা।
পুরো লাইনটাই ডবল লং হবে, শুধু এক একটা ঘরের নিচ থেকে এক একটা ডবল লং হবে, পুরো লাইনটাই ডবল লং হয়ে গেল। ডবল লংয়ের নিচে ডবল লং বুনে এই যে লাস্টে সবার শেষের ঘরটার সাথে আর সবার প্রথমের ঘরটার সাথে এই যে ক্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। এই যে পুরো মাংকি টুপির শেপ এসে গেছে। বড়দের জন্য সেম এইভাবে একই প্রসেসে বানাতে হবে, ঘরটা বেশি নিতে হবে। বা গলার প্রথমে চেন করে নিয়ে গলার পুরো চেনটা গোল করে ধরে গলার মাপ নিয়ে সেই মাপ নিয়ে করলেও হবে বড়দের জন্যে। আর ছোটদের জন্য গোপালের নাড়ু গোপালের জন্য একদম 0 সাইজ থেকে যত বড় গোপালের জন্য সাইজের বানানো যাবে, ঘরটা বাড়াতে বাড়াতে যেতে হবে। এই যে সবার শেষের ঘরে যে আমি উল্টা কেটে এই যে এর মধ্যে আটকে দিচ্ছি, না হলে একদম লাস্ট করে কেটে ফেললে খুলে যাওয়ার ভয় থাকে। এইভাবে দিলে খুলে যাওয়ার ভয় থাকে না। আমি এই যে শেষ অংশটুকু এই যে এর ভেতরেই আটকে রেখে দিচ্ছি, নাহলে খুলে যাবে। বন্ধুরা এইভাবে মাংকি টুপি অবশ্যই বানিয়ে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন। আর কোনো জায়গায় বোঝার প্রবলেম হলে অসুবিধা হলে অবশ্যই জানাবেন। 0 সাইজ থেকে একদম 10 নম্বর 12 নম্বর কানাজির জন্য এই মাংকি টুপি বানানো যাবে এবং বড় মানুষদের জন্য এই মাংকি টুপি বানানো যাবে। একই প্রসেসে বানাতে হবে, শুধু ঘরটা বাড়িয়ে নিতে হবে। এই কুরুশ কাটায় বানালেও একদম ফাঁকা ফাঁকা হবে না। পুরো এই যে 4 থেকে 6 নম্বর কানাজির টুপি কানাজির জন্য হবে। এই যে পুরো মাংকি টুপি হয়েছে। এইভাবে বানিয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে 4 নম্বর থেকে 6 নম্বর কানাজির, এটা 8 নম্বর কানাজির লালটা। এই বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।